আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? পর্দা। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। গভীর রাত্রে হযরত আলী যখন ঘরের ভিতর, এমন সময় তার বিবি ফাতেমা স্বামীর বুকে মাথা রেখে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। হযরত আলী চমকে গিয়ে বলে, ফাতেমা হঠাৎ এরকম কান্না করার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আমি আল্লাহর কাছে একটা দোয়া করেছি, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আপনারা সুবহানাল্লাহ বললেন। আলী বলতেছে, তুমি পাগলি নাকি? আল্লাহ তোমার দোয়া কবুল করছে, আর দোয়া কবুলে কেউ কান্দে? ফাতেমা বলে, স্বামী গো, কি দোয়া কবুল করেছি আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা কি দোয়া করেছ? ফাতেমা বলতেছে, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ যেন আমাকে পর্দার ভিতরে মৃত্যু দেয়। আলী মুস্কি মুস্কি হাসে। মুস্কি মুস্কি হাসার কারণ হলো, যে মেয়েটা সারা জীবন পর্দা করেছে তার মৃত্যু তো পর্দার ভিতরেই হবে। আমাদের বাংলাদেশে তারা সারা জীবন পর্দা করেনি, তার কি মরাটাও পর্দার মধ্যে হয়? জোরে কোন ঠিক কিনা? আমার এলাকার যে মেয়ে সারা জীবন গোটা পাড়া ঘুরিছে, মরার পরে 5 কাপড় দিছে। আপনাকে এলাকার কয়টা দেয়? 5টা কাপড় দিয়ে ওই লাশ আবার খাটনি চাদর দিয়ে ঢেকাতেছে। ফেরেশতারা ঘুরতেছে আর বলতেছে, আল্লাহ এই মেয়ে গোটা পাড়া ঘুরে বেড়ালো, আর সেই মেয়ে 5 কাপড় দিয়ে খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকলো, কারণ কি? আল্লাহ বলতেছে, ওই দেশের নাম বাংলাদেশে, ওই দেশে বাঁচতে মানে না রে, মরার পরে মানে রে, মরার পরে মানে রে। আলী বলে, ফাতেমা সারা জীবন যে পর্দা করেছে সেই পর্দার মধ্যে মৃত্যুবরণ করতে চায়, আল্লাহ দোয়া কবুল ঠিকই করেছে। ফাতেমা বলে, স্বামী গো, সেই দোয়া কবে কবুল হয়েছে সেটা কি আপনি জানেন? আলী বলতে, ফাতেমা কবে কবুল হয়েছে? ফাতেমা বলে, স্বামী গো, সেই দোয়াটা কবুল হয়েছে আজকে রাত্রে, আল্লাহ আমার মৃত্যু দিবে। যেই মাত্র কইছে আল্লাহ আমার মৃত্যু দিবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে স্বামীর এভাবে পড়া দেখে। ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর কপালে একটা চুমা দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। এর চাইতে সত্যি কোনো কথা নাই, আসলে যারা খাড়া হয়ে আছেন যাবেন না, বসেন বসেন, 1 ঘন্টা বসেন রে, 60 বছর নফল ইবাদত করার সওয়াব আল্লাহ দান করে। বসেন। আশ্চর্য কথা। সবাই একটা আমার সঙ্গে বলবেন, ভাই ইমান থেকে বলবেন, আসলে কোথায় যাবেন? 4 তলা বাড়ি হয় না, ঘাড় কাজ করে দেখি। কি দেখিস ভাই? 5 তলার জন্য রড বের করে থুছি ভাই রে। 2 কান্দের 2 ফেরেশতা তাকায়, আল্লাহ এই শয়তান উপর দিকে তাকায় কে, নিচের দিকে তাকার পারে না? ওই 4 তলা দেখে যায়, ওই নিচতলার যাবি। প্রধানমন্ত্রীগণ, প্রেসিডেন্টগণ আর যত বড় ধনীগণ 4 তলা কেউ থাকতে পারবে না, সবাইকে নিচতলায় থাকা লাগবে। জোরে দরকার কথা বল না, কারণ নিচতলায় যাওয়ার চিন্তা কলিজার মধ্যে থাকলে আজকে কি হইলে 5 তলা তুটে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, রাত 9টার সময় তোমায় দিয়ে বলতেছে, আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে। 2 কান্দে 2 ফেরেশতাকে আল্লাহ ঘুমের দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, এই দোয়া না পড়ে কি বললো? এই যে বললো আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে। আল্লাহ কয়, একটু ধৈর্য ধর। রাত 3টার সময় 40 সেকেন্ডের একটা ভূমিকম্প, 2 বার ঝাঁকুনি দিয়েছে, ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে ঘুমের ঠালে লুঙ্গি খুলে ছিল, ওটাও পড়ার টাইম পায়নি, একে ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতাকে আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। আল্লাহ বলতেছে, জনগণ যখন নামাবার পারবে না, তখন আমার নামান হলো ন্যাংটা করে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে ক্ষমতার চেয়ার পাওয়া যায়, নাম্বার 4 না, অচিরে আল্লাহ তাআলা বেজ্জিত করে তাদেরকে নামাবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ তো ইজ্জু মান তাশা
আতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তাহলে সকলে জবান করে বলেন, আসলে এই যুবকেরা মনে করতে আমার দাদা বেঁচে আছে রে, আমি এখনই যাওয়ার কথা কি জন্য কম। এইবার ঈদের দিনে আমার বগুড়া জেলায় 17 জন যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মরছে। একই জেলার 17 জন, একটা বুড়াও মরেনি, সব যুবক মরছে। এক যুবক আরো বিয়ে করেনি, বুঝলেন। আর বাপক বলতেছে আপনার ছেলে তো মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মরছে, সাথে একটা মেয়েও মরছে। আর বাপ কয় আমার ছেলে তো বিয়ে করেনি রে, সাথে আবার মেয়ে মরে গেল। কে দেখেন, বেটা মরার আফসোস না করে চিন্তা করতে মেয়ে কে মরল রে, দেখে প্রেমিকা ঈদের দিনে হিন্ডিং মারছে, 2 শালাই মরছে। বাপ বলতেছে আমি এক নেব না, আমি নেব না। আমরা সবাই বুঝাইলাম মুরব্বী কি করবে, সময় বড় খারাপ, ওয়ালাসর আল্লাহ সময়ের শপথ করছে। মুরব্বী কি করবেন, বিয়ার আগে ঘরে কি করবেন? তোমরা যুবকরা মনে করতেছো আসলে যাইতে হবে, আমরা কমনারে বুড়া রাখো, বুড়া রাখো। সকলেই জবান করে বলেন, আসলে। স্বামীর কপালে ফাতেমা চুমু খেয়ে বলতেছে, স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর, আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী। আপনারা বলেন তো আলীর চাইতে বড় বীর কেউ আছে? আলীর চাইতে বড় জ্ঞানী কেউ আছে? সেই বীর এবং জ্ঞানী মানুষটা বইয়ের মৃত্যুর খবর শুনে যখন কাঁদতেছে, আর ফাতেমা তাকে সান্ত্বনা দিয়ে বলে, এমন করে কাঁদবেন না, আমি মরার পরে আমার 3টা চাওয়া আপনার পুরো করা লাগবে। যেই বলছে আমি মরে যাওয়ার পর আমারও 3টা চাওয়া আপনাকে পুরো করা লাগবে। আলী বলে, ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আর মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? আপনারা বলেন তো, হযরত আলী ধনী ছিল না গরিব ছিল? আল্লাহর নবী একদিন ফাতেমার ঘরে ঢুকে দেখলেন ফাতেমার 2টা চোখের নিচে কালিমা পড়ে গেছে। আল্লাহ রাসূল বলে, ফাতেমা তোর চোখের তলে কালিমা পড়ে গেছে মা। ফাতেমা কান্দার বলে, বাবা দুনিয়ার কত ধনী ধনী ছেলেরা আমাকে বিয়ে করতে চাইছিল, আপনি তাদের সঙ্গে বিয়ে না দিয়ে এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন। বাবা এই গরিবটা ঠিক মতো সংসার চালাবার পারে না। সঙ্গে সঙ্গে নবী ফাতেমার হাত তার হাতের মধ্যে নিয়ে বললেন, 33 বার সুবহানাল্লাহ পড়বি, 33 বার আলহামদুলিল্লাহ পড়বি, আর 34 বার আল্লাহ আকবার জিকির করবি। ফাতেমা এ আলী সাধারণ কোনো মানুষ না, স্বয়ং আল্লাহ তাআলা করেছেন আলীর পক্ষে ঘটকারী। ও ফাতেমা, কোন কথার দ্বারা আচরণের দ্বারা আলীর সঙ্গে বেয়াদবি করবি না। আমি আজকে তোকে বলে গেলাম, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, আমি তোকে বলতাম আলীর পায়ে সেজদা কর। এই কথার দ্বারা নবী বুঝাইলেন আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়া যাবে না, কিন্তু মেয়ে মানুষের কাছে আল্লাহর পরে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি কে? আপনাদের পক্ষে হচ্ছে না বিপক্ষে হচ্ছে? তো জোরে কর না খান। আল্লাহর পরে বইয়ের কাছে সবচাইতে দামি কে? আরো জোরে জোরে বলেন। বউ যদি নফল নামাজ পড়ে, শোনেন, বউ যদি নফল নামাজ পড়ে আর স্বামী যদি বলে, বইয়ের নাম ধরেন শেফালি, শেফালি, আল্লাহ রাসূল বলেছেন নামাজ বাদ দিয়ে স্বামীর উত্তর দেওয়া লাগবে। নামাজ বাদ দিয়ে স্বামীর উত্তর দেওয়া লাগবে। স্বামী যদি বলে, শেফালি রাতের বেলা যে ঠান্ডা বাড়ে, দিনের বেলা একটু খেলা করি, আসো। খেলা বোঝেন না? আমাদের বাংলাদেশে এক নেতা আছে, 3 জন মাথা ধরে খাড়া করে দেয়, আর 2 হাত দিয়ে ডাকে, খেলা হবি, খেলা হবি। খেলবার গেলে মাজা থাকা লাগবে। কথা তো এখন স্বামী বলতেছে, আসো, শীতের রাত তো গোসল টোসল করা কঠিন, আসো দিনের বেলা একটু খেলা করি গোসলের আগে। বউ বলতেছে, আমি রোজা আছি,
আল্লাহ নবী বলেছেন রোজা যদি নফল হয় স্বামীকে সন্তুষ্ট করার জন্য রোজা ভাঙ্গে স্বামীর সঙ্গে খেলা করা লাগবে। সুবহানাল্লাহ। স্বামীকে না কয়ে সব রোজা থাকে, শবে বরাতের রোজা, শবে মেরাজের রোজা। একমাত্র ফরজ নামাজ যদি বউ শুরু করে ওই সময় স্বামী যদি বউকে ডাকে, কারণ বউ হয়তো জানে না স্বামী নামাজ পড়তেছে ঘরে, কিন্তু তারপরেও যদি স্বামী ডাকে সে বলে, তখন বউ কি করা লাগবে? আল্লাহ রাসূল বলেছেন আমলে কাশির গলা খাকারি দেওয়া লাগবে। আমলে কারি গলা খা স্বামী ডাকতেছে, স্বামী কয় কে রে, আমি ডাকতেছি গলা খাকারে দেয়, যাই দেখে নামাজ পড়তেছে। শুধু ফরজ নামাজে গলা খাকারে দিয়ে স্বামীকে বুঝাতে হবে তোমার বউ ঘরত আছে। আর নফল নামাজ হলে নামাজ বাদ। আল্লাহর পরেই মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়ার জীবনে তুমি কিছুই চাইলা না, আর মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, এক নম্বর চাওয়া হলো আমি মরে যাওয়ার পর আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমি মরে যাওয়ার পর আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 2 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে কবর দেওয়া লাগবে। দিনের বেলায় যদি আমার কবর দেন তাহলে সারা জীবন পর্দা করে আমার লাভটা কি? আমার কবরের খবর যেন দুনিয়ার কোনো মানুষ না জানে। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলতে পারবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার 4 জন পুরুষ আমার দুনিয়াতে নাই। একটা মেয়ে মানুষ মারা গেলে পর পুরুষ তার লাশ কান্দে নেওয়ার পারবে না। ফাতেমা বলতেছে, আমার বাবা যদি দুনিয়াতে থাকতো মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হাসানের বয়স হলো 5 বছর আর হোসাইন হলো 3.5 বছর। আমার বাচ্চারা আমার খাটনি কান্দে নিবার পারবে না। ওগো আমার স্বামী, আমার ওজন খুব বেশি না, আমার দেহ হালকা পাতলা, আপনি একটু কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দিবে। আলী বলে, ফাতেমা তুমি কি পাগলি হলে নাকি? তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার মানুষ জানাজায় হাজির হবে, হাজার হাজার মানুষ তোমার জন্য দোয়া করবে, তুমি কি দোয়া চাও না? ফাতেমা বলে, স্বামী গো, হাজার হাজার মানুষ যদি দোয়া করে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো না, ওই হাজার হাজার মানুষের দোয়া দিয়ে ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আমি সব করে বললাম এই লুচ্ছা কি তা? আপনার ছায়া তো ভাই বোন সুন্দর, আপনি আলেম হয়ে কেমন দেখলেন? পৃথিবীর প্রকৃত মুসলমান একমাত্র নিজের বউ ছাড়া অন্য কারো বউয়ের দিকে তাকানো জায়েজ নাই। কথা বলা আছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। অমুকের বউ সুন্দর, অমুকের বেটি সুন্দর, হায় রে কি রে, পরি রে, পরিমণি রে। মন খারাপ করতেছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর বান্দারা, মা ফাতেমা এই দুনিয়া থেকে বিদায় নিল। হযরত আলী নিজে কবর ঘুরতে পারবে না বলে একজনের কাছে গেল, যার নাম হলো আবু যর গিফারি। জানলার পাশে গিয়া ফিস ফিস করে কাঁদতেছে। আবু যর গিফারি চমকে গেল, এই গভীর রাত্রে আমার জানলার কাছে কে কান্দে রে? দরজা খুলে তাকায় দেখে আসাদুল্লাহিল গালিব হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফারি বলে, আলী ভাই এই গভীর রাত্রে কান্দার কারণ কি শুনতে চাই? আলী বলতেছে, আবু যর ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় যা, কোদাল নিয়ে একটা কবর খনন কর। আবু যর গিফারি বলে, আলী রে এই দুনিয়ার কোনো মানুষ মৃত্যুবরণ করে নাই, এখন পর্যন্ত শুনলাম না, তাহলে কবর কেন খুঁড়ব?
আর রাতের বেলা কেন খুঁড়তে হবে? দিনের বেলা কি কবর খনন করা যায় না? আলী কান্দের বেলা, আবু জার, আমার হাসান হোসাইন মারা হয়েছে। 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আজকে গভীর রাত্রে তাদের মা মারা গেছে। পর্দানিশি শর্ত দিছে রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। আবু যর গিফারি কোদাল নিয়ে কবর খুঁড়তে গেলেন। কবর খুঁড়তে গিয়ে দেখে একটা সবুজ রঙের বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তার বিনা সুইচে আমার আল্লাহ অটোমেটিক জ্বালায়া দিছে। লিল্লাহে আপনি কখনোই মনে করবেন না আপনি কবরে যাওয়ার পরে দরজা নাই, জানলা নাই, আপনার কবরে বালিশ নাই, বিছানা নাই, আপনার কবরে আলো নাই, আপনি অন্ধকার কবরে কেমনে থাকবেন? এটা কখনোই মনে করবেন না। ও আমিলুস সালিহাত, নেক আমল করে যদি কবরে যান, আপনার কবর থাকবে না, কবরকে আল্লাহ জান্নাত বানায়া দিবে। আবু যর গিফারি লক্ষ্য করে দেখে, ভাই ওই আলোটা গোলাকার না হয়ে 4 কোণা হয়ে পড়ছে। 4 কোণা, ওই 4 কোণার মধ্যে কোদাল দিয়ে কবর খুঁড়তেছে। কবর দিনের বেলা না খুঁড়ে রাতের বেলা খুঁড়তেছি। তুই কি বলতে পারিস কবর কার জন্য কবর খুঁড়ি? কবর এমন একজন মহিষী পর্দানিশী রাতের বেলায় মারা গেছে। রাতের বেলায় তাকে কবর দেওয়া লাগবে। সেই মহিষী নাই আর কেউ না, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা বলে সম্মান করেছে। কবর খবরদার বেয়াদবি করবি না। তোর মধ্যে এমন একজন নারীকে দাফন করা হবে যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। কবর খুঁড়তে খুঁড়তে বলে, কবর রে খবরদার বেয়াদবি করবি না। তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে রাখা হবে যার স্বামী হল আসাদুল্লাহিল গালিব। এই বলে যখন কোদাল মারতে চাই, কবরের ভিতর থেকে কে যেন শব্দ করে বলে, আবু যর এই কবরকে সাবধান না করে বরং যারা কবরে আসবে তাদেরকে সাবধান করো। এটা কিন্তু মা ফাতেমার জন্য বলা হয় নাই, আমাদের জন্য কবর আবু যরকে বলেছে। এই কবরে কার মা, কার মেয়ে, কার বিবি, এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল যদি করতে চাই তাহলে কবরের আমল দুনিয়া থেকে করার দরকার আছে না নাই? এজন্য একজন একটা গজল গাইছে, গাবো? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় আবু যর বলে চিৎকার দেয়, কিন্তু আবু যর কোদাল ফাইলা দিয়ে কোথায় যেন পালায়ে গেছে। নিজে দাফন করার পর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ফাতেমারে তুমি কবুল করে নাও। আল্লাহ সারা জীবন যে মেয়েটা পর্দার মধ্যে ছিল, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। এ দোয়া করার পরে আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর দেখা যায় না। আলী কবর দিয়া আলী আর কবর খুঁজে পাচ্ছে না। আলী চিৎকার করে বলে, ফাতেমার কবর এখনই কবর দিলাম, সেই কবরটা কোন জায়গায়? কে যেন ডাক দে, বলে আলী রে আমার ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার খবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েদের জন্য ওয়াজ হলো, মা ওই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাওয়ার চান তাহলে ঈমানের পরে মেয়েদের 1 নম্বর আমলের নাম কি? আরো জোরে। আর পুরুষের 1 নম্বর কি? কোন জায়গা? বাড়ির না মসজিদে? 2 ওয়াক্ত নামাজ যদি কেউ, কমপক্ষে 2 ওয়াক্ত নামাজ যদি কেউ মসজিদে পড়তে অলসতা করে, তার মৃত্যু হবে মুনাফিক হয়ে।